হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মাটির চুলা বানিয়েছিলাম, আর বলেছিলাম যে এই মাটির চুলাতে এই ছোটো হাঁড়ি পাতিলগুলো দিয়ে রান্না করব। তো আজকে আমার ছোট ভাই বোনদের সাথে রান্না করব আর কি, ছোটোবেলায় যেমন করতাম ওই রকম। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা মাছ ভিজিয়ে নিয়েছি, যেহেতু ছোট কড়াই ধরবে না। তো তারপর কেটে নিয়েছিলাম আলু, পটল একটু বড় সাইজ করে। আর এই যে সমস্ত মশলাপাতি সব কিছু এখানে রেডি করছি একটু একটু করে। এরপর চালগুলো ধুয়ে নিয়েছিলাম পাতিলে দেব বলে। তারপরে এই তো চালগুলো দিয়ে নিয়েছিলাম। তো একদম মিনি একটা পাতিল কি বলতাম। আমার মা কাকিরা খুব হাসতেছিল আর বলতেছিল যে তুমি যা রান্না করতেছো তোমার ভাই বোনরা তো টেস্টই করতে পারবে না, আর আমরা তো একদমই না। তো আমি বললাম যে এইখান থেকেই সবাই টেস্ট করো, সমস্যা নাই। তারপর হচ্ছে পাতিলে জল দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। তো এরপর হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে চুলা ধরানোর পালা। ও আরেকটা কথা, আগের ভিডিওতে একজন মানে চুলা দেখে বলছিল যে এই চুলাটা জ্বলবে না। তো হয়তো ঠিক কথাই বলছিল, আর চুলাটা হচ্ছে ভালোভাবে শুকায়নি, তো একটু কষ্ট হচ্ছিল জ্বালাতে। পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো, কিন্তু অনেকভাবে জ্বালানো লাগছে ভাই। একদম কাঁচা ছিল চুলাটা, এই জন্য হচ্ছে জ্বলছিল না ভালো করে। তো অনেকক্ষণ পরে হচ্ছে ধরলো। তারপর হচ্ছে আস্তে আস্তে রান্না করতেছিলাম। তো দেখতে থাকেন। ছোটোবেলায় অবশ্য আমার দিদা যখন চুলা বানাই দিত এক নিমেষেই ধরতো, আবার ভালোভাবে জ্বলতো। আসলে আমি আগে কখনো চুলা বানাইনি, তারপরেও ভগবানের আশীর্বাদে ভালোই হয়েছিল। শেষ পর্যন্ত রান্না আমি করতে পারছিলাম। তারপরেই দেখেন, আমার কাছে ম্যাজিকের মতো লাগছিল, খুব ভালো লাগছিল। মানে আমি ছোটোবেলায়ও হয়তো এত খুশি হই নাই আমি এখন যেমন খুশি হয়েছিলাম এই জিনিসটুকু দেখে, যে মানে কি বলতাম, আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এ দেখেন, তারপর ভাতও হয়ে গেছে। ভালোভাবে দেখছিলাম যে ভাত ঠিকঠাক মতো হয়েছে কিনা, দেখলাম যে একদম পারফেক্ট। তো ভাত তারপরে হচ্ছে নামাই নিলাম। তারপর হচ্ছে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছিলাম, মানে কড়াইটা গরম করার পর। তারপর হচ্ছে আলু দিলাম, হলুদ দিলাম, সাথে 1 চিমটি লবণ দিলাম। মানে চুলাটা হচ্ছে একদম কাঁচা ছিল, এই জন্য হচ্ছে ভালোভাবে জ্বলছিল না। এইটা নিয়ে একটু সমস্যায় পড়ছিলাম। তারপরেও মাঝে মধ্যে জ্বলছিল, আবার মাঝে মধ্যে হচ্ছিল না। তো আমার একটা খুন্তি ছিল ছোট, ওইটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে চামচ দিয়েই খুন্তির কাজ করছিলাম। তো এভাবেও হচ্ছিল, সমস্যা হচ্ছিল না। যেহেতু মিনি কড়াই, সেহেতু খুব ভালোভাবে ভাজা হবে না, এটা স্বাভাবিক। তারপরেও আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব একদম পারফেক্ট করার। এই দেখেন, আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছিলাম। এরপর হচ্ছে এই যে মাছটা হচ্ছে ছোট ছোট পিস করে কাটছিলাম, কারণ অত বড় মাছ এই কড়াইতে ধরবে না। আর এই যে পটল 2 পিস করেছিলাম শুধু তরকারিতে দিব বলে, একটু বড় সাইজের করে রাখছিলাম। ওই 2টা হচ্ছে ভেজে নিচ্ছিলাম। কি মনে করে বড় করলাম জানি না, মনে হইলো যে ভালো লাগবে দেখতে, এই জন্য। ছোটও করা যাইতো, কিন্তু করলাম না, মনে হইলো যে বড় হইলেই সুন্দর লাগবে। তো এটাও ভেজে তুলে নিলাম। তারপর হচ্ছে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে একে একে দিচ্ছিলাম। একবারে ভাজা হয় নাই, 2বার করে ভাজা লাগছে, মানে 2বারে, একবারে ধরে নাই কড়াইতে। ছোটোবেলায় অবশ্য আমি টাকি মাছ ভাজতাম বেশি, কারণ আমাদের পুকুরে ওই সময় টাকি মাছ, তারপরে শোল মাছ এইসবই পাওয়া যেত। অবশ্য আমি কখনো টাকি মাছ, শোল মাছ এসব কোনোদিন খাই নাই, এসব খাইও না।
আর মানে পাওয়া যায় তো ওই জন্য ওইগুলো আর কি, পুতুল খেলতাম, ওই পুতুলের জন্য রান্না করতাম আর কি। আর ছোটোবেলায় তো অত ভালো রান্নাও জানতাম না ওই জন্য। তারপর তরকারি রান্নার জন্য এই যে জিরা তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর যে মশলাগুলো আর কি আমি বেটে রেখেছিলাম ওইগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। আদা বাটা, জিরা বাটা, তারপরে রসুন, পেঁয়াজ, এভাবে ভালো করে আর কি ভেজে নিচ্ছিলাম। তারপরে হলুদ দিয়ে দিলাম, আর পরে অবশ্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, ওইটা দেখানো হয় না। আর এরপর হচ্ছে আলু, তারপরে পটল সব কিছু মশলার সাথে আর একটু ভেজে তারপর হচ্ছে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। এই চুলাটায় খুব ডিস্টার্ব করছিল, কি বলতাম, মাঝে মাঝে জ্বলছিল, মাঝে মাঝে জ্বলছিল না, খুব ডিস্টার্ব করছে প্রথম। আর চুলাটা হচ্ছে শুকায়নি এই জন্য। তারপরেই দেখেন কত সুন্দর কালার চলে আসছে তরকারিটাতে। আমার আসলে এত ভালো লাগছিল, আমি জানি না আপনাদের কেমন লাগছে এটা দেখে, কিন্তু আমি আসলে মনে হচ্ছিল আমি শৈশবে ফিরে গেছি। খুব ভালো লাগছিল। আমার মা কাকিরা অবশ্য হাসছিল যে এত বড় মেয়ে কী করতেছো, কিন্তু আমার অনেক ভালো লাগছিল, যেটা বলার ভাষা নেই। তো এই মাছগুলো হচ্ছে ধরছিল না, এই জন্য হচ্ছে গামলার মধ্যে ওইগুলো রেখে দিচ্ছিলাম, আর বাকিগুলো দিয়ে এই যে নামানোর আগে অবশ্য গরম মশলা দিয়েছিলাম আর হচ্ছে জিরার গুঁড়ো, আর তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যেহেতু একদম মিনি করা, এই জন্য নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল। তো রান্না শেষে এই যে নামাই নিচ্ছিলাম। অবশ্য রান্না দেখে আমার ছোট ভাই বলছিল, দিদি তুমি কি মাংস রান্না করছো নাকি? আমি বললাম যে না শোনা, রান্না করছি হচ্ছে মাছ, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তো ওরা খুবই আগ্রহ নিয়ে বসেছিল যে কখন খাবে, মানে আমি কি রান্না করলাম। তারপর হচ্ছে ভাত বাড়ার জন্য প্লেট ধুয়ে নিচ্ছিলাম, মানে মিনি প্লেট আর কি, সব কিছুই মিনি। তো এই দেখেন কত ভাত, আর ওরা নাকি বলছিল কারো হবে না। আমরা সবাই টেস্ট করছিলাম, সবাই বলেছে না অনেক সুন্দর হয়েছে, আর আমার নিজের কাছেও অনেক ভালো হয়েছে। আসলে রান্না খুব টেস্ট হোক বা না হোক, এরকম ছোটোবেলার পর এই প্রথম এরকম রান্না করছি ছোট হাঁড়ি পাতিলে। আমি খুব এক্সাইটেড ছিলাম, আর কি বলতাম, আমি প্রথম টেস্ট করছি, ওদের বলছি তোমরা একটু ধৈর্য সহকারে বসো, এত কষ্ট করে রান্না করলাম, আগে আমি টেস্ট করব। তো ওই জন্য হচ্ছে আমি ভাত মাখিয়ে আমি আগে টেস্ট করছিলাম। তো সত্যি বলতে আসলে খুব সুন্দর হয়েছে, নিজে রান্না করছি বলে বলছি না, আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে। আর হয়তো অনেক দিন পরে এরকম করছি, হয়তো এই জন্য এত বেশি ভালো লাগছে। তো আমার ভাইরা পাশ থেকে বলছিল যে আমাদের দাও, তো ওদেরকে বললাম যে দাঁড়াও আমি আর একটু টেস্ট করে বাকি সব তোমাদের দিয়ে দেব। তো আজকে রান্না দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়লো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রান্না কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।